হরমুজ প্রণালীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইউক্রেনের সামরিক প্রযুক্তি, মন্তব্য ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী। লন্ডনে প্যালেস্টাইন সমর্থক গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ, বেশ কয়েকজন গ্রেফতার। রাশিয়া থেকে মুক্তি পেলেন 175 সেনা সদস্য সহ 7 ইউক্রেনিয়ান নাগরিক। ফ্রান্সের সাহিত্য পুরস্কারে ভূষিত স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লস। সুইজারল্যান্ডে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরতে হিমবাহের গুহায় আয়োজন হলো ব্যতিক্রমী কনসার্ট। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইউক্রেনের উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছে ব্রিটেন। শুক্রবার কিয়েভ সফররত ব্রিটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আল কার্নস জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত ইউক্রেনের অত্যাধুনিক প্রযুক্তি মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সাথে ইউক্রেনকে তাদের এই প্রযুক্তি রপ্তানিতে আরও গতি বাড়ানোর পরামর্শ দেন তিনি। যুদ্ধের ময়দানে উদ্ভাবিত প্রযুক্তি এখন হয়ে উঠছে বৈশ্বিক নিরাপত্তার চাবিকাঠি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সুরক্ষা বলয় তৈরি করতে ইউক্রেনের ড্রোন প্রযুক্তিকে বিশ্বের অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছে ব্রিটেন। কিয়েভ সফরে গিয়ে ব্রিটেনের আর্মস সার্ভিস মিনিস্টার আল কার্নস জানান, হরমুজ প্রণালীর অবরোধ সচল করতে এই প্রযুক্তি বড় ভূমিকা রাখতে পারে। আমেরিকা ও ইসরায়েলি হামলার পর ইরানের অবরোধে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এই সংকট কাটাতে 30টিরও বেশি দেশ আলোচনা করছে। ব্রিটেন মনে করে, শাহেদ ড্রোন ধ্বংসে ইউক্রেনের যে অভিজ্ঞতা রয়েছে তা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। Ukraine has some of the best technology in the world that is developed here. In the war in Ukraine, I think that could provide utility in the Middle East, as we're seeing already against Shahed drones, all the way through to the Straits of Hormuz. আল কার্নস আরও জানান, ব্রিটেন কেবল ইউক্রেনকে প্রশিক্ষণ বা অর্থ সহায়তা দিচ্ছে না, বরং তাদের এআই এবং মনুষ্যবিহীন ড্রোন ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে ব্রিটিশ সামরিক বাহিনীকেও আধুনিকায়ন করছে। ইউরোপিয়ান মিত্রদের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। একই সাথে ইউক্রেনকে তাদের এই প্রযুক্তি রপ্তানিতে আরও গতি বাড়ানোর পরামর্শ দেন তিনি। Ukraine needs to speed up its capacity to export its capabilities for the simple reason that there is now a lot of competition out there across Western systems. I still believe the best systems sit in Ukraine, but the rest of the world is catching up. যখন ইতালি সহ অন্যান্য মিত্র দেশগুলো লোহিত সাগর ও মধ্যপ্রাচ্যের নৌপথ নিয়ে উদ্বিগ্ন, তখন ইউক্রেনের তৈরি মাগুরার মতো সামুদ্রিক ড্রোনগুলো নতুন আশার আলো দেখাচ্ছে। কিয়েভের এই সামরিক উদ্ভাবন কেবল রাশিয়ার বিরুদ্ধেই নয়, বরং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ রক্ষায় নতুন প্রতিরক্ষা বলয় তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ব্রিটেনের রাজধানী লন্ডনের ট্রাফালগার স্কয়ারে শনিবার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। ডিফেন্ড আওয়ার জুরি নামক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে আয়োজকরা শান্তিপূর্ণ বললেও পুলিশকে বেআইনি কাজ হিসেবে অভিহিত করেছে। গত ফেব্রুয়ারিতে লন্ডনের উচ্চ আদালত প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করাকে বেআইনি ঘোষণা করেছিল। তবে এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন বিবেচনাধীন থাকায় নিষেধাজ্ঞাটি এখনও তুলে নেওয়া হয়নি। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পুলিশ আগেই সতর্ক করেছিল, নিষিদ্ধ সংগঠনের পক্ষে সমর্থন প্রকাশ করলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে। আসন্ন স্টার উৎসবের আগে ৭২তম বন্দি বিনিময়ের মাধ্যমে ১৮২ জন ইউক্রেনিয়ানকে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে ১৭৫ জন সেনা সদস্য এবং ৭ জন বেসামরিক নাগরিক রয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশে পরিচালিত এই আলোচনায় মধ্যস্থতা করার জন্য আমেরিকা ও ইউনাইটেড আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে ইউক্রেন। মুক্তদের মধ্যে ২৫ জন উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন, যাদের আগে বিনিময় করতে অস্বীকার করেছিল রাশিয়া।
এদের অর্ধেকেরও বেশি সদস্য মারিউপোল রক্ষায় নিয়োজিত ছিলেন এবং কয়েকজন যুদ্ধের শুরুর দিকে কর্নোবেইল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বন্দী হয়েছিলেন, যাদের ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি 2022 সাল থেকে রুশ বন্দিশালায় ছিলেন। দীর্ঘ বন্দিত্বের পর তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। মুক্ত ব্যক্তিদের মধ্যে সর্বকনিষ্ঠের বয়স 22 এবং জ্যেষ্ঠ সদস্যের বয়স 63 বছর। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে লা গোবেরা দ্বীপে ব্রিটিশ পর্যটকবাহী একটি বাস গিরিখাতে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং 27 জন আহত হয়েছেন। শুক্রবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি পরিষেবা বিভাগ নিশ্চিত করেছে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে দ্রুত নুয়েস্ট্রো সেনেরা ডি ওয়াদালুপে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে বাসটিতে চালক সহ মোট 27 জন ব্রিটিশ নাগরিক ছিলেন। প্রাথমিক তথ্যে জানা গেছে GM2 সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। ক্যানারি দ্বীপপুঞ্জের এই এলাকাটি নর্দার্ন ইউরোপের পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। বর্তমানে আহতদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লসকে তার আত্মজীবনী রিকনসিলিয়েশন এর জন্য মর্যাদাপূর্ণ প্রিক্স ডু লিভরে পলিটিক প্রদান করা হয়েছে। 87 বছর বয়সী এই সাবেক রাজা তার বইতে নির্বাসিত জীবনের একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং নিজের সন্তান রাজা ষষ্ঠ ফিলিপস সহ পরিবারের সদস্যদের হাতে অবহেলিত ও ভুল বোঝাবুঝির শিকার হওয়ার যন্ত্রণার কথা তুলে ধরেছেন। শনিবার লাঠিতে ভর দিয়ে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করেন হুয়ান কার্লস। পুরস্কার কমিটির সভাপতি অ্যানেট উইভিউরকা বইটিকে একজন সংবেদনশীল মানুষের চমৎকার উপস্থাপনা হিসেবে বর্ণনা করেছেন। একনায়ক ফ্রাঙ্কোর অবসানের পর স্পেনকে গণতন্ত্রের পথে ফেরাতে অগ্রণী ভূমিকা রাখা এই রাজা বর্তমানে আবুধাবিতে স্বেচ্ছায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। অনুষ্ঠানে তার 2 কন্যা এলিনা ও ক্রিস্টিনা এবং নাতি ফিলিপ উপস্থিত ছিলেন। প্রকৃতির সৌন্দর্য যখন ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন সুরের মাধ্যমে বিশ্ববাসীকে সতর্ক করার উদ্যোগ নিয়েছেন এক সুইস শিল্পী। সুইজারল্যান্ডের বিখ্যাত মোর্তেরাতস হিমবাহের ভেতর তৈরি হওয়া এক বরফ গুহায় গান গেয়েছেন সঙ্গীত শিল্পী টু অ্যাথেনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দ্রুত গলে যাওয়া এই হিমবাহ রক্ষায় বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ এই আয়োজনের মূল লক্ষ্য। কনকনে ঠান্ডা আর ধবধবে সাদা বরফের চাদরে ঢাকা আল্পস পর্বতমালা। ভোরের সূর্য ওঠার আগেই বাদ্যযন্ত্র হাতে তুষার মারিয়ে পাহাড়ে উঠছেন একদল শিল্পী। গন্তব্য মোর্তেরাতস হিমবাহের গভীরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক নীলচে বরফ গুহা। এই গুহার ভেতরেই ধারণ করা হচ্ছে টু অ্যাথেনার নতুন গানের মিউজিক ভিডিও, যার শিরোনাম কোলাইট। গুহার ভেতরে পিয়ানো, ব্যাস আর শিল্পীর কণ্ঠের প্রতিধ্বনি এক অপার্থিব পরিবেশ তৈরি করেছে। তবে এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক করুণ বাস্তবতা। হিমবাহটি গলে যাওয়ার ফলে ভেতরে যে টানেল তৈরি হয়েছে সেটিই মূলত এই কনসার্টের মঞ্চ। শিল্পী জানান, প্রকৃতির এই জাদুকরী রূপ চিরতরে হারিয়ে যাওয়ার আগেই তিনি তা সুরের মাধ্যমে ধরে রাখতে চেয়েছেন। We're so grateful that we were able to go up here and see this magical place before it is vanished. So we are still overwhelmed and so thankful. গ্ল্যাসিওলজিস্ট বা হিমবাহ বিশেষজ্ঞরা বলছেন, এই গুহাগুলো আসলে হিমবাহের দ্রুত মৃত্যুসজ্জার প্রতীক। মোর্তেরাতস হিমবাহটি প্রতি বছর প্রায় 50 মিটার সংকুচিত হচ্ছে। যে গুহায় শিল্পীরা গান গাইছেন, আগামী বছর হয়তো সেটির কোনো অস্তিত্বই থাকবে না। আমার কাছে এই গুহাটি হিমবাহের নাটকীয় অন্তর্ধানের প্রতিনিধিত্ব করে। হিমবাহের উপর এবং নিচে উভয় দিক থেকেই বরফ গলছে। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে উষ্ণ বাতাস এই গুহা দিয়ে প্রবাহিত হওয়ায় এটি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। আগামী গ্রীষ্মের পরই হয়তো এর চিহ্নটুকুও থাকবে না। গ্রিনপিস সুইজারল্যান্ডের সহযোগিতায় এই উদ্যোগটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন সারা বিশ্ব ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটে ভুগছে এবং আমেরিকা সহ বড় দেশগুলো জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিশ্ব উষ্ণায়ন না কমলে আগামী কয়েক দশকের মধ্যে ইউরোপিয়ান দেশগুলোর অনেক হিমবাহ মানচিত্র থেকে মুছে যাবে। বরফ গুহার ছাদ থেকে চুইয়ে পড়া জল যেন প্রকৃতির অশ্রু। শিল্পীদের এই করুণ সুর বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হয়তো সুর থাকবে
কিন্তু তা শোনার মতো এমন মোহনীয় প্রকৃতি আর অবশিষ্ট থাকবে না। You can't help me if you try. Redraw বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। hands comply till এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।